মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকা ঘোষপাড়া, জাফরাবাদ, রানীপুর, বেদবোনা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সাথেও কথা বলেন এবং যে সমস্ত মন্দির ভেঙে ফেলা হয়েছে সেগুলিও পরিদর্শন করেন তিনি। পরে জাফরাবাদের দাস পরিবারের সাথে দেখা করেন। দক্ষিণ মালদার মধ্যে এখানে 30 তারিখে ওই একই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে জগন্নাথ মন্দির বানিয়ে হিন্দুদের বোকা বানাবে, তখন এখানে আসল কাজ করতে এটা পরিষ্কার করে 30 তারিখ এখানে পুজোর ব্যবস্থা। আশেপাশের আপনারা যারা আছেন চলে আসবেন, সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। শুধু তাই না, আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয়, আমার তো অন্ততপক্ষে জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না, তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই আসল হিন্দু, আসল মন্দির প্রতিষ্ঠা হবে। প্রয়োজনে আমি এখানে আসবো। দেখুন, বামফ্রন্ট সরকারের আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। কিন্তু শুরুর কাজটা, অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড তারা জানেন। ওনারা কি করতে হবে জানেন। বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মোথাবাড়িতে যেমন বলেছিলেন কথা, যেরকম ওনারা যা বোঝার বুঝে গেছেন, আপনারাকে ব্যাখ্যা করতে হবে। এখানে একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি দাদা, 500 থেকে 1000 মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে, কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল। এই কথা মুখ্যমন্ত্রী পুলিশই বলেছে। লজ্জার বিষয় এটা। একজন এসডিপিওর বন্দুক চিন্তায় হয়ে যাচ্ছে কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতে, তাহলে পরে এত বড় 2টো মানুষের জীবন যেত না। এই যে 2টো মানুষের জীবন চলে গেল, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আর বাকিরা পালিয়ে বেঁচেছে, নাহলে পুরো পরিবারকে মেরে দিল। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মডেল। এনজয় করুন, যখন এরকম লোককে ভোট দেবেন এরকমই হবে।